আসসালামু আলাইকুম। টেকজিশিয়ানের পক্ষ থেকে আজকে আমি সাইদ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ভিডিওটি একটু অন্যরকম, কারণ এই ভিডিওটা সবার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কারণ আজকের ভিডিওতে আমরা অ্যান্ড্রয়েডের কিছু এমন ট্রিক্স দেখাবো যা আপনার অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্সকে আরও বেটার করবে। আজকের এই ভিডিওতে আমরা অ্যান্ড্রয়েডের 10টি ট্রিক্স দেখাবো। তো চলুন প্রথম ট্রিক্সটি দিয়ে শুরু করি। আমরা বেশিরভাগ ইউজাররাই কিন্তু অ্যান্ড্রয়েডের ফ্রি সফটওয়্যারগুলো ব্যবহার করি, আর এই ফ্রি সফটওয়্যারগুলো ব্যবহার করলে আমরা একটা প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে অ্যাডস। তো চলুন প্রথমেই দেখে নিই এই অ্যাডসগুলো থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি কোনো সফটওয়্যার ইনস্টল করা ছাড়াই। প্রথমে আমাদের সেটিংস অ্যাপসে যেতে হবে, তারপর সার্চ বারে গিয়ে লিখব প্রাইভেট ডিএনএস। এখন অফ থেকে ডেজিগনেটেড প্রাইভেট ডিএনএস এ ক্লিক করব। এখন আমরা লিখব dns.adguard.com। তারপর আমরা সেভ করব। এখন আমরা রিসেন্ট অ্যাপ থেকে সব অ্যাপ ক্লোজ করে দেব। তারপর আমরা কোনো অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটে ঢুকলে দেখব কোনো অ্যাড আসছে না। তো চলুন এবার আমরা আমাদের সেকেন্ড ট্রিক্সটি দেখে নিই। আমরা সবাই জানি গুগল কিন্তু আমাদের কাছ থেকে আমাদের ডেটাগুলো কালেক্ট করে তা বিভিন্ন কোম্পানির কাছে সেল করে, আর এই কোম্পানিগুলো আমাদের ডেটা অ্যানালাইজ করে তাদের বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিসের অ্যাড দেখায়। আবার অন্যদিকে গুগল কিন্তু আমাদের লোকেশনগুলো ট্র্যাক করে রাখে, আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই কিন্তু গুগল জেনে যাচ্ছে। তো এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? উপায় আছে। আমরা কিন্তু চাইলেই কিছু প্রাইভেসি সেটিংস চেঞ্জ করে এর থেকে মুক্তি পেতে পারি। প্রথমে আমাদের সেটিংসে গিয়ে গুগলে ঢুকতে হবে। তারপর আমরা অ্যাডসে ক্লিক করব। এখান থেকে আমরা আউট অফ অ্যাড পার্সোনালাইজেশন অন করে দেব আর ডিবাগিং মোড অফ করে দেব। আর লোকেশন হিস্ট্রি অফ করার জন্য আমরা আবার সেটিংসে যাব, তারপর লোকেশনে যাব, তারপর গুগল লোকেশন হিস্ট্রিতে গিয়ে তা অফ করে দেব। আর লোকেশন হিস্ট্রি অটো ডিলিট করার জন্য 3 মান্থ সিলেক্ট করে নেক্সট চেপে দেব। এবার আসি আমরা এর পরের ট্রিক্সটি নিয়ে। আমাদের স্মার্টফোনগুলোতে ওয়াইফাই আর ব্লুটুথ কিন্তু ব্যাকগ্রাউন্ডে স্ক্যানিং হতেই থাকে, এতে কিন্তু আমাদের স্মার্টফোনের ব্যাটারি ড্রেন হয়। আমরা কিন্তু চাইলে আমাদের সেটিংসে গিয়ে এই স্ক্যানিংগুলো অফ করতে পারি। ওয়াইফাই আর ব্লুটুথ স্ক্যানিং অফ করার জন্য আমরা সেটিংসে গিয়ে লোকেশনে ঢুকবো, ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিংয়ে ঢুকবো, তারপর স্ক্যানিং অফ করে দেব। এবার আসে আরেকটি ট্রিক্স নিয়ে। আমরা কিন্তু চাইলে আমাদের অ্যান্ড্রয়েডের ভিজুয়াল অ্যানিমেশন স্পিডগুলো একটু বাড়িয়ে দিতে পারি, যার ফলে আপনার মনে হবে আপনার অ্যান্ড্রয়েডটা একটু ফাস্ট চলছে। অ্যানিমেশন স্পিড বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের প্রথমে ডেভেলপার মোড অন করতে হবে। এর জন্য আমরা অ্যাবাউট ফোনে গিয়ে বিল নাম্বারের উপর 6 বার ক্লিক করব। তারপর আবার সেটিংসে ঢুকে ডেভেলপার মোডটি খুঁজে নেব। ডেভেলপার মোডে ঢুকে আমরা এই 3টি অ্যানিমেশনের স্পিড 1x থেকে 0.5x করে দেব। এখন আসি আরেকটি ইজি ট্রিক্স নিয়ে। আমরা সবাই কিন্তু গুগল ম্যাপ ইউজ করি। জুম আউট বা জুম ইন করার জন্য বারবার পিঞ্চ ইন বা পিঞ্চ আউট না করলেও হবে। আমরা ডাবল ট্যাপ করে হোল্ড করে তা উপরের দিকে স্লাইড করলেই জুম আউট হবে, আর যদি নিচের দিকে স্লাইড করি তাহলে জুম ইন হবে। এখন আসি একটি মজার ট্রিক্স নিয়ে। আপনি কিন্তু চাইলে আপনার নিজের ফেস স্ক্যান করে আপনার জিবোর্ডে নিজের মতো কাস্টম স্টিকার বানাতে পারবেন। জিবোর্ডে স্টিকারে যাব, তারপর সেটিংসে গিয়ে ব্রাউজে ক্লিক করব, তারপর ক্রিয়েটে গিয়ে সেলফি তুললে গুগল নিজে নিজে স্টিকার ক্রিয়েট করে দেবে। এই ট্রিক্সটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি অনেক সময় অনেক প্রোডাক্ট কিনেন যা কিনা অন্য ল্যাঙ্গুয়েজে লেখা, তো আপনি কিন্তু চাইলেই আপনার এই ল্যাঙ্গুয়েজের ট্রান্সলেট লাইভ দেখতে পারবেন। তো এখানে আপনাকে গুগল লেন্সের লাইভ ট্রান্সলেট ফিচারটি ইউজ করতে হবে। লাইভ ট্রান্সলেট দেখার জন্য আমরা গুগল লেন্সে ঢুকে ট্রান্সলেটে যাব, তারপর যে কোনো ল্যাঙ্গুয়েজের উপরে স্ক্যান করলেই গুগল তার নিজে নিজে ট্রান্সলেট করে দেবে। তো চলুন আমরা গুগলের আরেকটি ফিচার দেখে নিই। অনেক সময় এমন হয় আমাদের কোনো বই থেকে বা কোনো ফিজিক্যাল কার্ড থেকে কোনো টেক্সট কপি করতে হবে। আমরা কিন্তু চাইলে গুগল লেন্স দিয়ে ছবি তুলে সেখান থেকে টেক্সটগুলো কপি করে নিতে পারি।
আমরা গুগল লেন্স দিয়ে কোনো ছবি তুলে সেই লেখাগুলোর উপরে টাচ করলেই দেখব তা আমরা কপি করতে পারছি। তো চলুন আজকে ফাইনাল ট্রিকটা আমরা দেখে নিই। আমরা কিন্তু চাইলে আমাদের গুগল মেসেজ অ্যাপকে ফ্রি মেসেঞ্জার অ্যাপ হিসেবে ইউজ করতে পারি। গুগল মেসেজ অ্যাপে গিয়ে আমরা সেটিংসে যাব, তারপর জেনারেলে ক্লিক করব, তারপর চ্যাট ফিচারে গিয়ে আমরা আমাদের নাম্বার দিয়ে ওকে করে দেব। আজকের মতো এখানে শেষ করছি। আশা করি এই ট্রিক্সগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে। আপনারা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন কোন ট্রিক্সটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যান আর আমাদের পেজে লাইক দিয়ে আসুন। আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনে ক্লিক করে রাখুন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানতা মেনে চলবেন। আসসালামু আলাইকুম।